সবাইকে নতুন আরেকটা ভ্লগে স্বাগতম। আজকে আমি ভ্লগটা শুরু করছি উপশহরের যে পশু হাসপাতাল আছে এর সামনে থেকে। এখানে একটা কাজ ছিল, কাজে আসছিলাম। কাজটা শেষ করে এখান থেকে বের হচ্ছি। আর এই রাস্তা দিয়ে আগে যাওয়া আসা করতাম, এখানে আগে থাকতাম। পরবর্তীতে বাসা চেঞ্জ করার কারণে ওই দিক দিয়ে যাওয়া আসা করি। আর আমার বাম পাশে এখানে দেখছেন, এখানে একটা গোরস্থান। এই গোরস্থানটা বা এই কবরস্থানের ওয়ালগুলা এই কিছুদিন হলো হচ্ছে, কিছুদিন বললে ভুল হবে, ২-১ বছর আর কি এগুলা এরকম করা হলো। আগে এগুলা দেওয়ালটা আরও পুরাতন ছিল, আর জায়গায় জায়গায় ভাঙাচোরা ছিল, সেগুলো রিপেয়ার করা হয়েছে। রাস্তাটাও বেশ চওড়া করা হয়েছে। আমি এদিক দিয়ে হচ্ছে বাম পাশে যাব। ইউজুয়ালি আমি ডান দিক থেকেই আসতাম, ডান দিক থেকে এসে সোজা যাইতাম। তা আজকে মাঝখান দিয়ে ঢুকলাম। আজকের ব্লগে আমার কথা বলার টপিক বা উদ্দেশ্য হচ্ছে কুরবানির এক্সপিরিয়েন্স নিয়ে। কুরবানি শেষ করে আসলাম, ছুটি শেষ, অফিস শুরু। তো ভাবছি যে আপনাদের সাথে আমার কুরবানির এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। কুরবানি হচ্ছে আমাদের গ্রামে দেওয়া, শহরে না। শহরে আসলে কুরবানিটা যে দেওয়া কীভাবে, মানুষ কীভাবে দেয়, ম্যানেজ করে, এটা জানা নেই। আমি আমার গ্রামের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। গ্রামে ইউজুয়ালি যেটা হয়, আমরা যতগুলো পরিবার থাকে একটা গ্রামে, আমরা হচ্ছে কয়েকটা আরও ছোট ছোট সমাজ বা গ্রুপ বলতে পারেন। গ্রুপগুলোকে আমরা সমাজ হিসেবে আর কি বলি আর কি, একটা অ্যালায়েন্স বলতে পারেন। সমাজ হচ্ছে একটা অ্যালায়েন্স। তো একটা গ্রামে ৫টা ৭টা বা আরও বেশি বা আরও কম সমাজ থাকতে পারে। তো প্রত্যেকটা সমাজে আপনার একটা করে হেড থাকে, দলনেতা বা দলপতি বা সভাপতি যাই বলেন না কেন, বা মাতব্বর, একটা করে হেড থাকে। তো ওনারা হচ্ছে কুরবানির পূর্বে একটা করে মিটিং ডাকেন। মিটিং বলতে সালিশ বলে অনেকে, বা অনেকে হচ্ছে সমাজের গ্যাদারিং যাই বলে না কেন। তো এই মিটিংয়ে তখন জিজ্ঞাসা করা হয় কে কে কুরবানি দিবে, কে কে কুরবানি দিবে না। তো যারা কুরবানি দিতে চায় বা দিবে, যাদের গরুর ভাগ, তখন বলে যে এর গরু, গরুর ভাগ দিতে চায় বা গরু দিতে চায়। তখন ওই যারা যারা আগ্রহী, তারা একটা গরুতে হয়তো ৫টা ৭টা করে ভাগ দেয়। আর এভাবে আর কি কোটাগুলো ফিল আপ হয়, ডিসকাশন করি আর কি। এমন হয় না যে হয়তো আমি গরুর ভাগ দিতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে আমি কার সাথে দিব বুঝতে পারছি না, এমন আসলে হয় না আর কি। সমাজের ওই সালিশ যেটা বসানো হয়, সেখানে সবাই আলোচনা করে ভাগাভাগি করে নেয়। আর যারা খাসি দেয় তারা বলে যে হ্যাঁ আমি খাসি দেব। আর যারা দিতে পারে না তারা বলে যে না আমি এবার দিতে পারছি না। তো যারা দেয়, যারা দেয় না, সবাই মিলে আসলে আমরা পুরো আনন্দটা ভাগাভাগি করে নিই। তো তারপরে ফাইনালি হচ্ছে গরুর ভাগ যখন দেয়, তখন সেভাবে তারা টাকাটা শেয়ার করে নিয়ে গরু কিনে নিয়ে আসে। আর কুরবানি যখন দেওয়া হয়, প্রতিটা সমাজেরই গ্রামের ভিতরে আপনার বিভিন্ন জায়গাতে কিছু স্থান নির্দিষ্ট থাকে যে কে বা কারা কোথায় কোথায় কুরবানি দেবে। একটা সমাজের কুরবানি আসলে একটা জায়গাতেই হয়। তাহলে আপনার যেটা হয় যে সবাই মিলে কাজটা ঠিকঠাকভাবে করা যায় আর কি। যখন কুরবানি হয় তখন ওই সমাজের যে সমাজের যারা যারা কুরবানি দেবে, ওই সমাজের তারা সবাই ওই একটা জায়গাতে যায় আর কি। একটা জায়গাতে গিয়ে আপনার গরু, খাসি বা যেগুলো কুরবানি হয় তো হয়, এবং সবাই মিলেই কাজগুলোকে গুছায় দেয় আর কি। ওই যে এর আগে বললাম যে আপনার যারা সালিশে বলে যে আমি কুরবানি দিতে পারবো না, তারাও আসে। তারাও এসে সমাজে অন্য যারা কুরবানি দিয়েছে ওদেরকে হেল্প করে, এবং সবাই মিলে আসলে কাজটা পুরোপুরি শেষ করে ফেলা হয়। তারপরে যেটা হয় আপনার মাংস ভাগাভাগিটা। তো মাংস ভাগাভাগিটা আসলে জায়গা অনুসারে একেকজন একেকভাবে করে। একজন একভাবে করে বলতে আসলে আমাদের নিয়ম হচ্ছে ৩ ভাগ করা। আমাদের আসলে কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করি, এবং এইখানে আসলে স্বার্থপর বা এই জিনিসগুলো আমাদের সবসময় অ্যাভয়েড করতে বলা হয়।
তো যেটা হয় যে আমরা কুরবানিটা ৩টা ভাগ করি। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আমার আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের জন্য, আর একটা ভাগ হচ্ছে মিসকিনদের জন্য। তো আমাদের সমাজে যেটা করা হয় ৩টা ভাগই করা হয়। ৩টা ভাগের থেকে একটা ভাগ আমরা নিয়ে আসতাম আর ২টা ভাগ আমরা রেখে আসতাম। সেই ২টার ভিতরে একটা ভাগ আমরা মিসকিনদের সাথে আ আ মিসকিনদেরকে আমরা দান করে দিতাম। আর অন্য আরেকটা ভাগ যেটা আমরা সবাই এক জায়গায় মিক্স করে আমাদের আ সমাজে যে এর আগে যেটা বললাম, যারা হচ্ছে আপনার কুরবানি দিতে পারে না, তাদের সাথে এবং আমাদের আশেপাশের আত্মীয়স্বজন যারা আছে, তাদের জন্য আমরা ভাগ করে তাদের সাথে শেয়ার করি আরকি। তো এই প্রসেসে যেটা হয় যে যারা কুরবানি দিতে পারে না, তারাও আসলে সমানভাবে আমাদের সাথে আনন্দটা ভাগাভাগি করতে পারে। এবং মাংসের পরিমাণ আসলে নেহায়তই কম হয় না, বেশ যথেষ্ট পরিমাণেই হয়। সবাই শেয়ার করতে পারে এবং যথেষ্ট ভালোভাবেই সবাই পরিবারের সাথে ওটা রান্না করে খেতে পারে। আর এইবার যেটা হলো শুনলাম ভাগাভাগির ক্ষেত্রে, এবার আমাদের হচ্ছে আসলে ২টা ভাগ আমরা নিয়ে আসছি আর একটা ভাগ আমরা রেখে আসছি। যে ২টা ভাগ আমরা নিয়ে আসছি সেইটা হচ্ছে আমাদের নিজেদের ভাগ এবং আত্মীয়স্বজনের ভাগ। তো নিজেদেরটা আমরা নিজেরা নিব আর আত্মীয়স্বজনেরটা আমরা আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করব। সেভাবেই নিয়ে আসা হয়েছে আরকি। আর অন্য একটা ভাগ সেটা হচ্ছে রেখে আসা হয়েছে। তো ওই ভাগটা হচ্ছে আপনার মিসকিনদের ভিতরে এবং সমাজে যারা কোরবানি দিতে পারে নাই তাদের সাথে শেয়ার করা হয়েছে আরকি। তো এবার এইটা যেটা করা হয়েছে, এই প্রসেসটা করার কারণ শুনছিলাম হচ্ছে আপনার কিছু মানুষ আপত্তি তুলতেছিল যে আমরা ২টা ভাগ রেখে আসবো মানে রেখে আসবো কেন? বরং আমরা ২টা ভাগ নিয়ে আসবো। আমাদের আত্মীয়স্বজন তো আরও বাইরের আছে। তাদের সাথে আমরা শেয়ার করব। নিজেরা আমরা শেয়ার করব। এরকম অনেক কথা হচ্ছিল আরকি সমাজে। তো সেই জন্যই নাকি এবার এটা করা হয়েছে। তো এটাই কারণ শুনলাম। বিস্তারিত হয়তো আবার আরও পরবর্তীতে জানতে পারবো এটাই। আর কিছু জায়গাতে শুনছি আপনার নাকি কোরবানি করার পরে তারা সম্পূর্ণ ভাগটাই নিজেরা নিয়ে যায় আরকি। ওখানে সমাজেও শেয়ার করে না বা ওইখানে মিসকিনদের জন্য রেখে আসে না। তো তারা বাড়ি থেকে যে যা দেয় আর না হলে নিজেরাই পুরোটা নিয়ে নেয়। এরকমও শুনছি কিছু সমাজে আরকি। তা আমাদের সমাজে আমি ছোট থেকে দেখে আসছি যে অন্তত মিসকিনের ভাগটা রেখে আসা হয়। তো এবারই আরকি ২টা ভাগ নিয়ে আসা হয়েছে। একটা ভাগ রেখে আসা হয়েছে মিসকিনদের জন্য। তো এই গেল। আর মিসকিনদের ভিতরে যেমন আমাদের কোরবানি আসলে ১১টা ভেতরেই দেখি যে অনেক মানুষজন জড়ো হয়ে যায়। আমাদের এইখানে আপনার পালোপাড়া মনে হয় একটা জায়গা আছে, জায়গার নাম পালোপাড়া সম্ভবত। তো ওইখান থেকে তারপরে আশেপাশের গ্রাম থেকে আরও অনেক দূর থেকেও লোকজন আসে। লোকজন এসে ওইখানে আপনার সিরিয়ালে বসে থাকে এবং তারা বেশ অর্ডারলি ম্যানারে বসে থাকে। কোনো উচ্চাবাচ্চা বা গন্ডগোল ঝামেলা করে না আরকি। সুন্দর করে বসে থাকে এবং সমাজের যারা দায়িত্বে থাকে মাংস বন্টনের, তারা সবার যারা কুরবানি দিছে তাদের সবার থেকে মাংসগুলা কালেক্ট করে নিয়ে এসে ওগুলা মিক্স করা হয় আরকি। আপনার হাড্ডি, চর্বি, মাংস, কলিজা বা যা আছে সবকিছু মিক্স করা হয় যেন সবাই পরিমিত পরিমাণে পায়। এমন যেন কেউ বলতে না পারে যে না আমার চর্বি বেশি পড়ছে, হাড্ডি বেশি পড়ছে, মাংস কম পড়ছে, এমন যেন না হয়। সবগুলো মিক্স করা হয় যেন সবাই পরিমিত পরিমাণে পায় এবং দাঁড়িপাল্লা দিয়ে একদম ওজন করে হচ্ছে যে আপনার পলিথিনের ছোট আমরা প্যাকেট করে সবাইকে দিয়ে দেওয়া হয়। এই যে পলিথিনের প্যাকেট বা যেগুলো এগুলো আপনার সমাজের খরচেই হয়। যারা সমাজে থাকে তাদের খরচে এটা হয়। আর হচ্ছে দিয়ে তখন আপনার সবার মাংসের মিসকিনের ভাগটা কালেক্ট হয়ে গেলে তখন যারা বসে থাকে ওদেরকে এক সিরিয়ালে দিয়ে দেওয়া হয় আর কি। আর আপনার চামড়াগুলা কালেক্ট করে এক জায়গায় রাখা হয়। সেটা হচ্ছে আপনার যারা ব্যাপারী থাকে তারা এসে চামড়াগুলা চেক করে দেখে শুনে দাম দিয়ে নিয়ে চলে যায় আর কি। আমি পরে অফিসের কাছে চলে আসছি। আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আর কি। আমি কোরবানি সম্পর্কিত আরও যা তথ্য শেয়ার করতে চাচ্ছিলাম নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।